তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাযতম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনঃ। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এই প্রসঙ্গে আলোচনা চলছে। এখন ঊনবিংশ পরিচ্ছেদের প্রথম অংশ। রাখাল, শশী, মাস্টার, নরেন্দ্র, ভবনাথ, সুরেন্দ্র, রাজেন্দ্র ডাক্তার। কাশীপুরের বাগান। রাখাল, শশী ও মাস্টার সন্ধ্যার সময় উদ্যান পথে পাদচারণ করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পীড়িত, বাগানে চিকিৎসা করাইতে আসিয়াছেন। তিনি উপরে দ্বিতলের ঘরে আছেন। ভক্তেরা তাঁর সেবা করিতেছেন। আজ বৃহস্পতিবার, 22শে এপ্রিল 1886 খ্রিস্টাব্দ, গুড ফ্রাইডের পূর্বদিন। মাস্টার: তিনি তো গুণাতীত বালক। শশী ও রাখাল: ঠাকুর বলছেন তাঁর এই অবস্থা। রাখাল: যেমন একটা টাওয়ার, সেখানে বসে সব খবর পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, কিন্তু কেউ যেতে পারে না, কেউ নাগাল পায় না। মাস্টার: ইনি বলেছেন এ অবস্থায় সর্বদা ঈশ্বর দর্শন হতে পারে। বিষয় রস নাই, তাই শুষ্ক কাঠ শীঘ্র ধরে যায়। শশী: বুদ্ধি কত রকম। চারুকে বলেছিলেন, যে বুদ্ধিতে ভগবান লাভ হয় সেই ঠিক বুদ্ধি। যে বুদ্ধিতে টাকা হয়, বাড়ি হয়, ডেপুটির কর্ম হয়, উকিল হয়, সে বুদ্ধি চিঁড়ে ভেজা বুদ্ধি। সে বুদ্ধিতে জলদইয়ের মতো চিঁড়েটা ভেজে মাত্র, শুকোদইয়ের মতো উঁচু দরের দই নয়। যে বুদ্ধিতে ভগবান লাভ হয় সেই বুদ্ধি শুকোদইয়ের মতো উৎকৃষ্ট দই। মাস্টার: আহা, কি কথা! শশী: কালী তপস্বী ঠাকুরের কাছে বলেছিলেন, কি হবে আনন্দ? ভিলদের তো আনন্দ আছে, অসভ্য, হো হো নাচছে গাইছে। রাখাল: উনি বললেন সে কি? ব্রহ্মানন্দ আর বিষয়ানন্দ এক। জীবের বিষয়ানন্দ নিয়ে আছে, জীবেরা সব বিষয়ানন্দ নিয়ে আছে। বিষয়াসক্তি সব না গেলে ব্রহ্মানন্দ হয় না। একদিকে টাকার আনন্দ, ইন্দ্র সুখের আনন্দ, আর একদিকে ঈশ্বরকে পেয়ে আনন্দ। এই দুই কখন সমান হতে পারে? ঋষিরা এ ব্রহ্মানন্দ ভোগ করেছিলেন। মাস্টার: কালী এমন বুদ্ধদেবকে চিন্তা করেন কিনা তাই সব আনন্দের পরের কথা বলছেন। রাখাল: তার কাছেও বুদ্ধদেবের কথা তুলেছিল। পরমহংসদেব বললেন বুদ্ধদেব অবতার, তার সঙ্গে কি ধরা? বড় ঘরের বড় কথা। কালী বলেছিল তাঁর শক্তি তো সব, সেই শক্তিতেই ঈশ্বরের আনন্দ, আর সব শক্তিতেই তো বিষয় আনন্দ হয়। মাস্টার: ইনি কি বললেন? রাখাল: ইনি বললেন সে কি? সন্তান উৎপাদনের শক্তি আর ঈশ্বর লাভের শক্তি কি এক? জয় ঠাকুর।